দেখেন ভিউয়ার্স, আমাদের সাইডের গাঁথনের কাজ কিন্তু চলতেছে। তো আমাদের সাইডে দেখেন মাল নিয়ে আসে গাড়ি এমন পাশাপাশি আসছে যে গাড়িগুলো ওঠানি খুবই মুশকিল হইতেছে। অন্য একটা গাড়ি দিয়ে কিন্তু আমাদের যে গাড়িটা মাল নিয়ে আসছিল ওই গাড়িটা কিন্তু উঠাইতে হইতেছে। তো তাল্লা ভাই দেখেন কত সুন্দর দেয়ালের মধ্যে দেয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তবে আজকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাবো যে গাড়িগুলো আসলে কিভাবে উঠানো হয়, বা প্রায় কিন্তু এমন গাড়িগুলো ফেসে থাকে। গাড়িগুলো যদি ফেসে যায় তাহলে আপনার কিভাবে উঠাবেন আমি আজকে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর আমাদের কাজটা যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাই, দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমরা রানার সহ কিন্তু গাঁথনি করে ফেলছি। প্রায় গাঁথনি কাজ শেষ। ওইদিকেও দেখেন খেয়াল করে একটু রানার কাজ কিন্তু চলতেছে। এখানে রানাগুলো স্ট্রেট হবে এই কারণে। তো আমি যদি গাড়িগুলো কিভাবে উঠে আজকে আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমারও তো কলেজ কাজটা ভিউয়ার্স, দাঁড়ান একটু উপরে যাই। উপর থেকে আমি আপনাদেরকে যদি ক্লিয়ারলি দেখাই, এই যে দেখেন আমি খুব সেফটি জায়গার মধ্যে আছি। গাড়িগুলো উঠানো হইতেছে। দেখেন একটা গাড়ি দিয়ে কিন্তু অন্য একটা গাড়ি গেছে 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 ওস্তাদ। দেখেন গাড়িটা আসলে এতটা ওজন যে দেখেন এখানে কিন্তু অনেক মোটা শিকল দিয়ে বাঁধা হয়েছিল, তারপরে কিন্তু গাড়িটা উঠানো সম্ভব হচ্ছে না। তারপরে কিন্তু সামনে যে গাড়িটা আগারে যে গাড়িটা আপনারা দেখতেছেন এটা কিন্তু লোড গাড়ি দিয়ে টান দিয়ে কিন্তু ওই গাড়িটাকে উঠানো হইতেছে। তারপরে পরিশ্রম হইতেছে, কারণ জায়গাটা যেহেতু খুবই ব্যাকওয়ার্ড, এই কারণে কিন্তু গাড়িটা ওঠানো পরিশ্রম হচ্ছে বা কষ্ট হচ্ছে। আপনারা একটু দেখেন আসলে গাড়িটা কিভাবে উঠানো হয়। মনে হয় গাড়িটা উঠে গেছে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন আজকে আমরা এই দুটা কর্নার কিন্তু ঢালাই করব। যদি কর্নারের কলমগুলো ঢালাই না করে তাহলে আমরা ব্রিজের ছাদের কাজটি করতে পারবো না। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি এখানে তো আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে রাউন্ড কলম। দেখেন অনেক সুন্দর করে আমরা ফিনিশিং গুলা দিয়েছি রাউন্ড কলমে। দেখেন ওয়াও, অসাধারণ হয়েছে। বা দেখেন যে জোড়াগুলো আমরা দেখেন প্রত্যেকের জোড়ার মধ্যে কোনো প্রকার হানিকম কিন্তু হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কলম হয়েছে। চারদিকে আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। আর যদি রড কাভারিংটা দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের রড কাভারিংটা আসলে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। দেখেন এমন কাভারিং কিন্তু প্রায় জায়গায় দেখা যায় না, কারণ রাউন্ড কলমের জন্য কাভারিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু ঠিকমতো কাভারিংটা দিতে পারে না। আর এখানে দেখেন আমাদের যে ব্রিজের ছোট্ট ব্রিজের আতলের কাজটি করা হইতেছে অসাধারণ, অনেক সুন্দর করে। সুজন দেখি একটু চা তো। এই যে দেখেন আমাদের মিস্ত্রিরা খুব পরিশ্রম করতেছে। এই যে দেখেন এই পাশে 10 ইঞ্চি দেয়ালের কাজ চলতেছে। তো আমরা কিন্তু প্রায় আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা যে 10 ইঞ্চি গাঁথনি গুলা করি আমরা কিন্তু ইটগুলো এক বাইলে লাগানোর চেষ্টা করি। কারণ আপনি যখন এক বাইলে ইটগুলা লাগাবেন তখন কিন্তু আপনার গাঁথনি গুলা খুব স্টেট বাই স্টেট বা সুন্দর হয়। এই কারণে কিন্তু এক বাইলে করা হয়। যেমনটা এদিকেও আপনারা দেখতেছেন আমরা কিন্তু এক বাইলেই করছি। দেখেন প্রত্যেকটা ইট কিন্তু এক বাইলে দেওয়া হয়েছে সাধারণ সুন্দর করে গাঁথনি গুলা সুন্দর হওয়ার জন্য। দেখেন এখানে কিন্তু ভাই এটা তো পলিথিন মাইরো। অবশ্যই পলিথিন মারার জন্য আমি রেডি করলাম। এখন পলিথিন মারবো। পলিথিন আনার জন্য আমি পাঠাইছি রুমে, রুম থেকে আনবে, আনার পরে আমি পলিথিন গুলা মেরে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।